ও হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে আমি আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আমি স্বর্ণালী। কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সাবধানতা অবলম্বন করছো, নিজেদের শরীরের যত্ন নিচ্ছ। এটাই করা উচিত। তো আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলে যাচ্ছ। প্লিজ করে দিও একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট। একটা কমেন্টে তুমি এটাই লেখো তোমরা যে ভুল কোথায় হচ্ছে বা ঠিক কোথায় হচ্ছে, ভালো লাগছে না খারাপ লাগছে, এটুকুই লেখো না, ব্যাস। আর কিছুই না, এটুকুই তো চাই বলো। ভরে ভরে ভালোবাসা দিও, আশীর্বাদ দিও আমাকে, সাথে থেকো, পাশে থেকো সবাই। আর যারা দিচ্ছ, যারা করছো লাইক শেয়ার কমেন্ট, তারা তো করবেই, ভালোবাসা ভরে ভরে, আশীর্বাদ ভরে ভরে দেবেই জানি। তোমরা যারা দিচ্ছ না তারা প্লিজ দিয়ে দিও। এই আমার এই স্বর্ণালীর সংসার চ্যানেলটাকে তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নিও, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটাকে ফলো করে নিও, তাহলে সমস্ত দেখতে পাবে এবং সমস্ত ভিডিও তোমাদের কাছে এসে যাবে। আমার ভুলগুলো তোমরা ধরে দিতে পারবে। তাহলে চলো আজকে কি করছি দেখো। আজকে স্পেশাল কিছু আছে। স্পেশাল মানে তোমাদের কাছে স্পেশাল হবে কিনা জানি না, তবে আমাদের কাছে খুব স্পেশাল। যেন অনেক দিন, অনেক বছর পরে এই জিনিসটা পাচ্ছি। চলো, তোমরা হয়তো কেউ নাক ছিটকবে, এটা আবার কি? এটা তো ভিখারিদের খাবার, এটাই আমাদের কাছে অমৃত। চলো আরও কিছু বলবো। দেখো এই যে আমের মুখগুলো সব কেটে জলে ভিজিয়ে রেখেছি। এই দুটো হিমসাগর আম, এটা হচ্ছে কেনা। আর এই চারটে আম, এটা হচ্ছে আমাদের গাছের আম, ল্যাংড়া আম। অপূর্ব ফ্লেভার, অপূর্ব টেস্ট। শুধু এর একটাই মাইনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রচুর চোঁচ, কিন্তু খেতে এত ভালো, এত সুন্দরের গন্ধ, তাতেই মানে মুগ্ধ হয়ে যাবে মানুষ। মানে কেনা আমার কাছে কিছুই না। তো যাই হোক, চলো দেখাই কি করেছি, সেগুলো দেখাবো। তার আগে এটা দেখিয়ে নিই। এই দেখো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নারকেল কেটে রেখেছি, যে স্পেশাল জিনিসটা খাবো সেইটার জন্য। এইবার দেখো, স্পেশাল জিনিসটা হলো কি, খুদ সেদ্ধ। খুদ মানে সেই ভাঙা চাল। এই ভাঙা চাল সেদ্ধ করেছি, বেগুন আছে, আলু আছে, আর ডিম সেদ্ধ আছে। এইটা আমাদের কাছে খুব খুব প্রিয়। এটাই গরম গরম জাস্ট এই নামালাম। এর সঙ্গে তরকারি ভালো লাগে না, ওই আলু বেগুন ভাতেই দিয়ে দিয়েছি এতে। এগুলো মাখবো খাওয়ার সময়। ডিম সেদ্ধ আছে। এইটা কেন আমরা খেতে ভালোবাসি, আমাদের একসময় প্রচুর জমি ছিল। বাবার বাড়ির কথা বলছি, শ্বশুরবাড়িতে ছিল, তবে তার থেকে বাবার বাড়িতে অনেক বেশি ছিল। তো সেই জন্য যত ওই ধান সেদ্ধ হতো, ধান ভাঙানো হতো, মানে চাল পাছড়ানো হতো, সেই সময় অনেক ভাঙা চাল বেরোতো, যেটাকে খুদ বলা হয়। সেই ভাঙা চাল আমরা জলখাবারে খেতাম। এখন তো আর জলখাবারে ভাত খেয়ে সহ্য করতে পারি না, ওই একবারেই খাবো, মানে লাঞ্চে ওটা খাবো আর কি। জলখাবারে আগে খেতাম, খুদ সেদ্ধ খেতাম, তারপরে ওই ফেনে ভাতে খেতাম, তারপরে ওই যে কি বলে আতপ চাল, ওই খেতাম। আতপ চাল ওইরকম ফ্যানে ভাতে করে, এগুলো খুব খেতাম। তো এখন আর জল খাবার তো ওইভাবে খাওয়া হয় না, ওই একেবারেই লাঞ্চ করব আমরা তিনজন। দিয়েছি, কড়াই করে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের কাছে স্পেশাল মেনু। এটা সব দিন খাই না, সব দিন খাওয়া যাবে না, এগুলো বহু বছর পরে পেলাম। কেন, এখন তো আমাদের ধান চাষ নেই, কেনা চাল কোথায় পাবো এই খুদ। একজন বৌদি পাশের, মানে তিনি তেনার হাজবেন্ড আমাদের বাড়িতে আগে দেখাশোনার জন্য থাকতেন, নিজের বাড়ির ছেলের মতন করেই থাকতেন। তিনি কয়েক বছর হলো মারা গেছেন, ওদের বাড়ি থেকেই দিয়ে গেছিলো সেই বৌদি। তো চলো, তোমাদের কেমন লাগলো বলো এই স্পেশাল জিনিসটা, ভালো না খারাপ? তাহলে আর তোমরা আমাকে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে নিও, ফেসবুকে ফলো করে নিও। তো এখন রাখি, আবার আমি আসবো কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি স্বর্ণালী, এই স্বর্ণালীর সংসারে। চলো, সবাই কিন্তু খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, এই কামনা করি। অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, যে যার নিজের শরীরের যত্ন নেবে। তাহলে আজকের মতো রাখি, টাটা।